राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ তৃতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। পরবর্তী শ্লোকে ভগবান কাম বিনাশ করার পদ্ধতি জানিয়ে সেগুলি বিনাশ করার নির্দেশ দিচ্ছেন। তস্মাৎ তমিন্দ্রিয়া নাদ্যৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানং প্রজহিহেন জ্ঞান বিজ্ঞান নাশনম। সেই হেতু হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, তুমি সর্বাগ্রে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান বিনাশী ঘোর পাপ স্বরূপ এই কামকে অর্থাৎ কামনাকে সবলে বিনাশ করো। ব্যাখ্যা: ইন্দ্রিয়গুলিকে বিষয়ভোগে প্রবৃত্ত হতে না দেওয়া কেবলমাত্র জীবন নির্বাহের জন্য অথবা সাধন ভজনে প্রবৃত্ত হতে দেওয়াই হলো সেগুলিকে বশীভূত করা। অর্থাৎ ইন্দ্রিয়গুলি যেন আসক্তিপূর্বক বিষয়ভোগে প্রবৃত্ত না হয় বা দেশপূর্বক নিবৃত্তিও না হয়। অনুরাগপূর্বক প্রবৃত্ত এবং দেশপূর্বক নিবৃত্ত হলে রাগ দেশ পরিপুষ্ট হয় এবং মানুষ না চাইলেও তাকে পতনের দিকে নিয়ে যায়। সেই জন্য প্রবৃত্তি এবং নিবৃত্তি অথবা কর্তব্য এবং অকর্তব্য জানার জন্যই শাস্ত্রই হলো প্রমাণ। শাস্ত্র অনুযায়ী কর্তব্য পালন এবং অকর্তব্য ত্যাগ করলে ইন্দ্রিয়াদি বশীভূত হয়। কাম বিনাশ করার জন্য সর্বপ্রথম ইন্দ্রিয়গুলিকে সংযত করতে বলার কারণ হয়েছে। মানুষের প্রবৃত্তি ইন্দ্রিয়াদি সহযোগেই হয়, তাই সে প্রথমে ইন্দ্রিয়াদি বিষয়ে আবদ্ধ হয় যাতে তার মধ্যে ওই বিষয়সমূহের কামনা উৎপন্ন হয়। সকামভাবে কর্ম করলে মানুষ সম্পূর্ণভাবে ইন্দ্রিয়ের বশীভূত হয় এবং তাতেই তার পতন ঘটে। কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয়কে বশীভূত করে নিষ্কামভাবে অকর্তব্য কর্ম করে সে শীঘ্রই উদ্ধার পায়। শাস্ত্রীয় জ্ঞানও ধরা যায়। এই যে বলা হয়েছে এ নমো জ্ঞান বিজ্ঞান নাশনম, এখানে জ্ঞান পদের অর্থ শাস্ত্রীয় জ্ঞানও ধরা যায়। যেমন যেমন ব্রাহ্মণের স্বাভাবিক কর্মের অন্তর্গত জ্ঞানম পদটির শাস্ত্রীয় জ্ঞানের প্রসঙ্গে বলা হয়েছে, কিন্তু এই স্থানে প্রসঙ্গ অনুযায়ী জ্ঞানের অর্থ কিন্তু বিবেক। কর্তব্য অকর্তব্যকে ভিন্ন রূপে গ্রহণ করা উচিত বলেই মনে হয়। সেই জন্যই এই স্থানে কামকে বিবেক এবং বিজ্ঞান দুইয়ের নাশক বলে জানানো হয়েছে। প্রকৃতপক্ষে এই কাম জ্ঞান এবং বিজ্ঞানের নাশ করে না, বরং ওই দুটিকে আবৃত করে রাখে, অর্থাৎ প্রকট হতে দেয় না। ওইগুলিকে আবৃত করার ব্যাপারটিকে এখানে নাশ করা বলে জানানো হয়েছে। কারণ জ্ঞান ও বিজ্ঞানের কখনো নাশ হয় না। বাস্তবে যার নাশ হয় তা হলো কাম অর্থাৎ কামনা। যেমন চোখের সামনে মেঘ এলে মেঘে সূর্য ঢাকা পড়েছে এইরূপ বলা হয়, কিন্তু বাস্তবে সূর্য আচ্ছাদিত হয় না, বরং দৃষ্টি আবৃত হয়। তেমনি কামনার দ্বারা জ্ঞান বিজ্ঞান আবৃত হয়েছে এইরূপ বলা হলেও বাস্তবে জ্ঞান বিজ্ঞান আবৃত হয় না, আসলে বুদ্ধি আচ্ছাদিত হয়। পাপ ও মানং হি প্রজহি, কামনা হলো সমস্ত পাপের মূল, তাই কামনা উৎপন্ন হলে পাপ হবার সম্ভাবনা থাকে। পরবর্তী সময়ে কামনা মানুষের বিবেককে আবৃত করে তাকে অন্ধ করে দেয়, যাতে তার আর পাপ পুণ্যের জ্ঞান থাকে না, যার ফলে সে পাপ চরণে প্রবৃত্ত হয়, তাতে তার মহাপতন হয়। তাই ভগবান কামনাকে মহাপাপকারী বলে সেটি অবশ্যই বিনাশ করার নির্দেশ দিয়েছেন।
গৃহস্থ জীবন ঠিক নয়, সাধু হয়ে যায়, একান্তে চলে যায়। এইরূপ চিন্তা করে মানুষ তার কার্যধারা পরিবর্তিত করতে চায়, কিন্তু এইসবের মূল কারণ হলো কামনা। সেই কামনাকে পরিত্যাগ সে করে না, সেটি ত্যাগ করার কথা চিন্তাই করে না। যদি সে কামনা পরিত্যাগ করে তাহলে তার সমস্ত কাজ স্বতই ঠিক হয়ে যায়। মানুষ যখন বাঁচার কামনা অথবা অন্য কামনা নিয়ে মারা যায়, তখন এই কামনাগুলি তার পুনর্জন্মের কারণ হয়ে ওঠে। অর্থাৎ যতক্ষণ মানুষের মধ্যে কামনা থাকে ততক্ষণ সে এই জন্ম মৃত্যুরূপ চক্রে আবর্তিত হতেই থাকে। এইভাবে বন্ধন ছাড়া কামনা দ্বারা আর কোনো কার্য সিদ্ধ হয় না। মানুষ যখন জড় পদার্থগুলিতে আকর্ষণ বোধ করে তখনই তার কামনা সম্পন্ন হয়। মানুষ যখন জড় পদার্থগুলিতে আকর্ষণ বোধ করে তখনই তার কামনা উৎপন্ন হয়। কামনা উৎপন্ন হলেই বিবেকবোধ অবদমিত হয়ে ইন্দ্রিয়গুলির প্রাধান্য পায়। ইন্দ্রিয়গুলি মানুষকে শুধুমাত্র শব্দাদি বিষয়ক সুখ ভোগে প্রবৃত্ত করে। পশু পক্ষী প্রবৃত্তি ও ইন্দ্রিয়াদি বিষয়ক সুখ পর্যন্ত সীমিত, কিন্তু কামনাকে বিবেক আবৃত হওয়ায় মানুষ ইন্দ্রিয়জনিত সুখের আশায় ভোগ্য পদার্থের কামনা করতে থাকে এবং সেই পদার্থ সংগ্রহের জন্য অর্থের আকাঙ্ক্ষা করতে থাকে। শুধু তাই নয়, তার দৃষ্টি ক্রমশ অর্থের থেকে সরে গিয়ে অর্থ সংগ্রহের দিকে চলে যায়। শুধুমাত্র জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের অপেক্ষা অধিকতর অর্থ সংগ্রহের বৃত্তি আরও বেশি করে পতন ঘটায় এবং সংগ্রহ অপেক্ষা সেইগুলির সংখ্যা বৃদ্ধি আরও হানিকর হয়। অর্থ বৃদ্ধি করা উদ্দেশ্য, তখন সে ছল কপটতা মিথ্যা চুরি ইত্যাদি পাপ কর্মাদি করতে শুরু করে এবং অর্থ বৃদ্ধি হলে তার অহংকার জন্মায়, যা আসুরি সম্পদের মূল কারণ। এইভাবে কামনার জন্যই মানুষ মহাপতনের দিকে অগ্রসর হয়। সেই জন্যই ভগবান এই মহাপাপী কামকে সম্পূর্ণভাবে নাশ করার নির্দেশ দিয়েছেন। রাধে রাধে।